মোহাম্মদ খুরশিদ। আসসালামু আলাইকুম। স্বাধীনতা ব্যাংকার্স পরিষদ দ্বিতীয় দ্বিবার্ষিক সম্মেলনে আমাদের প্রধান অতিথি ছিলেন ডাক্তার দীপুমণি, মাননীয় মন্ত্রী। উনি আসতে পারেন না, এই জন্য আমরা অত্যন্ত ভারাক্রান্ত। আমাদের মাঝে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত আছেন তারুণ্যের অহংকার, বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সভাপতি, আমাদের সবার প্রিয় ছাত্র জনতার আস্থার জায়গা, আস্থার ঠিকানা, জনাব এইচ.এম. বদিউজ্জামান সোহাগ এমপি। আমাদের মাঝে উপস্থিত আছেন অ্যাডভোকেট বিপ্লব হাসান এমপি, যিনি আমাদের এখানে এসে আমাদেরকে ধন্য করেছেন। আরো উপস্থিত আছেন বলরাম পুত্তার এবং আমাদের এই সংগঠনের এই সম্মেলনের আহ্বায়ক জনাব এজেডে মহিউদ্দিন স্যার। উপস্থিত আছেন এই স্বাধীনতা ব্যাংকার্স পরিষদের সৃষ্টির কারিগর, স্বাধীনতা ব্যাংকার্স পরিষদ যাদের হাত দিয়ে তৈরি, সেই আমাদের ব্যাংক পাড়ার স্বাধীনতা ব্যাংকার্স পরিষদের গর্ব, আমাদের সাবেক সভাপতি জনাব শওকত হোসেন সজল ভাই। উপস্থিত আছেন তার সারথি আমাদের অপর বড় ভাই জনাব সাব্বির আহমেদ শিমুল ভাই। আমাদের এই সম্মেলনের আমার সামনে উপবিষ্ট আসেন যারা, তারা হচ্ছে আমাদের এই সম্মেলনের সার্থক পরিপালক এবং আপনারা এই সম্মেলনকে সার্থক করেছেন। আমরা প্রার্থিতা হয়েছি আপনাদের জন্য, আমরা প্রার্থিতা নিয়েছি আপনাদের জন্য। আপনারা নেতা নির্বাচন করবেন, নেতা নির্বাচন করে আমাদের এই স্বাধীনতা ব্যাংকার্স পরিষদকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবেন, এই প্রত্যাশা আপনাদের প্রতি আমার রইল। আমাদের ব্যাংকের অনেক সমস্যা আছে, বিশেষ করে আমাদের ব্যাংকারের দাবি আদায়ের অনেক সমস্যা রয়েছে। আমরা যদি ব্যাংকার একত্রিত হতে পারি, আমরা যদি ব্যাংকার একত্রিত হই, আমাদের এই ব্যাংকারদের যত দাবি দাবা আছে সমস্ত দাবিগুলো আমরা সরকারের কাছ থেকে আদায় করে নিতে পারবো। তারই প্রমাণ আমাদের মঞ্চে উপস্থিত আছেন আমাদের সংসদ সদস্যগণ, যারা সংসদে আমাদের কথা বলবেন। আমরা ব্যাংকাররা কোথায় থাকি না, কোথায় আমাদের অবদান নেই। জাতীয় দুর্যোগ বলেন, যে কোনো ধরনের দুর্যোগে আমরা ব্যাংকাররা আছি। বন্যায় ব্যাংকাররা ব্যাংকে থাকো, কৃষকদের লোন দাও। করোনাকালীন সময়ে সমস্ত ব্যাংক খোলা রাখো, মানুষকে বাঁচাতে হবে, টাকার প্রবাহ বাড়াও। খরায় আমরা কি করি, ওই খরা এলাকায় ব্যাংক খোলা রাখো, তাদেরকে ফসল কাটার জন্য টাকা দাও। তাদের ফসল না আসলে আমরা খেতে পারবো না। আমরা ব্যাংকাররা সব জায়গায়, বড় বড় শিল্প প্রতিষ্ঠান বলেন, ব্যাংক গার্মেন্টস প্রতিষ্ঠান বলেন, সমস্ত জায়গায় ব্যাংকারদের অবদান। ঈদের আগের দিন পর্যন্ত ব্যাংক খোলা রাখতে হয় ভাই। কারণ কি জানেন? কারণ আমাদের কোনো ভালো প্ল্যাটফর্ম নাই, আমাদের বলার কোনো জায়গা নাই। আমাদের দিয়ে কাজ করা হবে ভাই, আমাদের প্রাপ্যতা নাই। আমাদের প্রাপ্য আদায়ের সময় এসেছে, আমরাও আমাদের দাবি আদায় করতে পারি। রাজপথের সংগ্রামের মাধ্যমে সবকিছুই সমাধান হবে। অতীতের যত ইতিহাস দেখবেন, দুঃখের পরে জয়, যুদ্ধের পরে শান্তি। রক্ত দিতে হবে, তারপরে শান্তি আসবে। আমরা যদি রাজপথ থাকতে পারি, তাহলে আমাদের দাবি আদায় সম্ভব হবে। আমি একজন সাধারণ সম্পাদক প্রার্থী হিসাবে আপনাদের কাছে বলবো, আপনারা যোগ্য নেতৃত্ব নির্বাচন করবেন। সেই নির্বাচনের মাধ্যমে আমরা স্বাধীনতা ব্যাংকার্স পরিষদকে আমাদের সেই সমহিমার সগৌরবে সেই অবস্থানে আমরা নিয়ে যাব, সেই আশাবাদ ব্যক্ত করছি। আমি আশিকুল ইসলাম, বাংলাদেশ কৃষি ব্যাংকে সিনিয়র প্রিন্সিপাল অফিসার হিসেবে কর্মরত আছি। সবাই ভোট দিয়ে আপনাদের মনোনীত প্রার্থীকে নির্বাচিত করবেন, এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় হোক ব্যাংকার্স পরিষদের, জয় হোক সকল ব্যাংকারের। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ। আমরা সাধারণ সম্পাদক পদপ্রার্থী যারা আছে তাদের কথা শুনলাম। পরবর্তীতে আমরা সভাপতি পদপ্রার্থী যারা আছে তাদের কথা শুনবো। তার আগে ছোট্ট করে শুভেচ্ছা বক্তব্য দেওয়ার সময় আমরা যাদেরকে ডেকেছিলাম, যারা